আচ্ছা, বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো বলো তো? তাও যদি হয় দাদা বৌদির বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নেই। হাই, আমি সুনিতা, আর আজকে হচ্ছে ডে 4 আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের। আজকে আমরা দুজনেই যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুরে, যেটা কিন্তু আমাদের প্রিয় বিরিয়ানি। যতই বিরিয়ানি খাই না কেন, দাদা বৌদির বিরিয়ানি কিন্তু আমাদের কাছে এক অন্যরকমই ইমোশান। সেই টিনের চাল থেকে শুরু করে আজকে এত বড় রেস্টুরেন্ট সবটাই আমরা দেখেছি। আর এসেই মেনু কার্ডে দেখে অর্ডার দিয়ে দিলাম কিন্তু ফিশ ফ্রাই আর তার সঙ্গে মটন বিরিয়ানি। প্রায় 1 বছর পর আজকে আমরা দাদা বৌদি গেছিলাম বিরিয়ানি খেতে। টু বি ভেরি অনেস্ট, মোগলাই বলো বা চাইনিজ, যাই শুরু হয়ে যাক না কেন, দাদা বৌদির বিরিয়ানি কিন্তু বেস্ট। অ্যাজ আ স্টার্টার আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা খুবই ভালো খেতে ছিল, কিন্তু ডেফিনেটলি বিরিয়ানিকে বিট করতে পারেনি। এছাড়াও আমরা নিয়েছিলাম জিরা কোলা, যার প্রাইস ছিল 50 রুপিস, এবং 50 রুপিস আন্দাজে খুবই ভালো ছিল। এইবার হচ্ছে শোস্টপার দাদা বৌদির মাটন বিরিয়ানি। আর কলা পাতায় এইরকম মাটন বিরিয়ানির সাথে গ্রিন স্যালাড, চাটনি আর মাটনের পিস যদি হয় এইরকম হাড় খুলে আসছে, তাহলে তো আর কোনো কথাই নেই। নরম সুস্বাদু মাটন 250 গ্রামের পিস, তার সঙ্গে ঝরঝরে রাইস, আলু এবং এইরকম চর্বিযুক্ত মাটনের পিস যদি থাকে, তাহলে এই বিরিয়ানিকে বেস্ট বিরিয়ানি না বলে কি করে হয়। সেই 2020-তে আমরা প্রথম দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম, আর সেদিন থেকেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি আমাদের দুজনেরই খুব পছন্দের। তোমরা কারা কারা দাদা বৌদির বিরিয়ানিতে গেছো এবং খেয়েছো, সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।